শ্রমজীবী মানুষের অনেকেরই ঈদে বাড়ি ফেরা হয়নি, ছিল না তাদের ঈদ আনন্দ। এ নিয়ে আরো জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। টাকা পয়সা না থাকলে ঈদ করান যায়, ঈদ করছি না, সত্য খেলা ঈদ করিনি। রহিমা বেগম রাজধানীর কারওয়ান বাজারের আড়ত থেকে কুড়িয়ে পাওয়া অপেক্ষাকৃত নেতিয়ে পড়া সবজিগুলোই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার ঈদ আনন্দে বাদ সাথে অর্থের টানা পড়েন। নদী ভাঙনের শিকার হয়ে রাজধানীতে পড়ে থাকা এই প্রবীণ বলছিলেন তার একাকিত্ব জীবনে ঈদে গ্রামে যেতে না পারার কষ্টের কথা। কই যাবো, টাকা পয়সা না থাকলে কোনানে যাওন যায়, রাস্তায় থাকি, রাস্তায় খাওয়ানো কষ্ট হয়। সারাদিন এনে বয়ে রয়েছি গাড়ির মধ্যে, এনে ব্যান গাড়ি তুই সারাদিন শুয়ে আসছিলাম। তেজকুনিপাড়া বস্তি উচ্ছেদের পর এবার ঈদে বাড়ি ফেরা হয়নি রেখা বেগমের। অভাবের সংসারের ঘানি টানতেই যাকে ঈদের দিনেও খাটতে হয় দিন মজুরের খাটুনি। ঈদের সময় জুটুক আর না জুটুক, ঈদের দিনেও শ্রমজীবী মানুষকে খাওয়াতে সচল রেখেছেন নিজের হাতটি। টাকা পয়সা নাই, ছেলে মেয়ে নাই, দুই স্বামী স্ত্রী কাম করে হয় না, ঢাকা শহর সংসার করে এলে যাইতে পারি না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আর কত সরকার গেল, আর কেউ তো কিছু দিল না। ছুটি না পাওয়ায় কুমিল্লায় মায়ের কাছে যেতে পারেননি এই পরিচ্ছন্ন কর্মী। অপরের সুস্থতার চেষ্টা, এমনকি পরিবেশের পরিচ্ছন্নতার ভার তাই নিজেই নেন কাঁধে। মালিকের ছুটি দেয় নাই, ওই ব্যাগ লেবার গেছে গা, তোমার ছুটি নাই, এই ময়লা গন্ধ হয়ে গেলে ময়লা ফালাইবো কারা। চা বিক্রেতা, রিক্সা চালক ও সিএনজি চালক সহ শ্রমজীবী অনেকেই জানান, নুন আনতে পান্তা ফুরোনোর জীবনে তাদের কাছে এবারকার ঈদের আনন্দ ছিল স্বপ্নের মতোই। নিজে চলতে পারি না, ঈদ দিয়ে কি করবো, গরিবের আবার ঈদ আছে নাকি? ঈদ আমাদের জামা কাপড় কিছু কিনতে পারি নাই। ঈদটা আমাদের কত কষ্ট কাটছে, মানুষের নানান ধরনের কথা বলছে যে পরিবার আছে, সংসার আছে, তোমরা ঈদের দিন এখনো ঢাকা শহর কেন পড়ে আসো। আমার মায়ের খবর শেয়ার করতে পারি নাই, মিস করছি। বয়োবৃদ্ধ এই নারীর মতোই অনটনে যারা বাড়ি যেতে পারেননি, তারা বলছেন ঈদে বাড়ি যেতে না পারা শ্রমজীবীদের জন্য প্রয়োজন সমাজের মানবিক ছায়া। ঈদে বাড়িতে যেতে না পারা এসব বয়োবৃদ্ধ যারা রয়েছেন, তাদের কিন্তু অধিকাংশই নদী ভাঙনের শিকার, কেউ বা বাস্তুচ্যুত বস্তি উচ্ছেদের কারণে। ভাসমান এসব মানুষ সরকারের কাছে বারবারই একটাই দাবি বলছেন, অবিলম্বে যেন হয় তাদের পুনর্বাসন, নয় অনতি বিলম্বেই তাদের জন্য নতুন করে ভিটে বাড়ির ব্যবস্থা করেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।